বাজে অ্যারাউন্ড 11:30। এখন সিমলা থেকে চেক আউট করবো উইথ দিস কাইন্ড অফ ভিউ ফ্রম আওয়ার রুম। লেটস সি কোথায় যাওয়া যায়, যে আপডেট আসবে সব আপনাদের জানাবো। হ্যালো গাইজ, আমরা 12:05 নাগাদ বাসে উঠেছি। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি কুল্লুর উদ্দেশ্যে। তো বাসে ওঠার পরে ওঠার সময় বলেছিল যে কুল্লু যাবে, বাট পরে ইনি বলছে যে এমন একটা জায়গায় ছাড়বে এখান থেকে আমরা কুল্লুর বাস পেয়ে যাবো। অ্যাকচুয়ালি এখানটা তো আমাদের প্রপার কোনো প্ল্যান করা নেই, সুতরাং আমরা ভেবেছিলাম যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবো যে কোনো জায়গায় যাওয়ার। সো ডাইরেক্ট কুল্লুর বাস আছে, আমরা ছিলাম চক্কর বলে একটা জায়গায়। তো সেখান থেকে কুল্লুর বাস লাস্ট ছাড়ে ওই ম্যাল থেকেই ছাড়ে, লাস্ট মেবি 10:30 নাগাদ ছাড়ে সকালবেলা, তারপর আবার রাতের বাস আছে। ঠিক আছে, কারণ কি জার্নিটা ওরকমভাবেই হয়, হয় ভোরবেলায় না হলে রাতের বেলায় হোল নাইট জার্নি হয়। তো যাই হোক, আমরা যেহেতু হোল নাইট করতে পারিনি, আজকে আমাদের প্ল্যান ছিল সিমলা লোকাল সাইট সিন করার। ওখানে একটা পাবলিক সিমলা যে পাবলিক রয়েছে ওখান থেকে, ওদের ওয়েবসাইট থেকে ছাড়ে। গুগলে গিয়ে লিখলেই হয় যে সিমলা সাইট সিন বাস। তো ওরকম হিমাচল প্রদেশের একটা ওয়েবসাইট ছিল, ওখান থেকে করা যায়, ওটা প্ল্যানিং ছিল। তারপর সামহাও আমাদের উঠতে লেট হয়ে গেছে, তো ওটা স্কিপ করে দিলাম। ভাবলাম যে সেরকম কিছু নেইও, তো ওই জন্য ওখান থেকে কুল্লুর বাসে উঠলাম। তো এটা ডাইরেক্ট কুল্লু যাবে না, এটা আমাদের কোনো একটা স্টপেজে নামবে, আমার এক্স্যাক্টলি মনে নেই কি জায়গাটার নাম বললো। তো ওখান থেকে আরো হয়তো 2-3 ঘন্টার ডিস্টেন্সে আমাদের কুল্লু পড়বে। তো ওখানে নেমে আমরা একটুখানি 3:20-তে নামাবে আমাদের। তো ওখানে নেমে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নেবো আর একটু হালকা পাতলা। ওখান থেকে তারপরে কুল্লুর বাসে উঠবো। আর মেবি আমরা কুল্লু পৌঁছে যাবো 6টা 6:30 নাগাদ কুল্লু পৌঁছে যাবো। তো 6টা 6:30টায় পৌঁছে জানি না কি করতে পারবো, মেবি। তো লেটস সি কি হয়। এখানে আমি তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে নিতে চাই। অ্যাকচুয়ালি আমরা প্ল্যানটা করেছিলাম যে ফার্স্ট দিন সিমলাতে সাইট সিন করে, পরের দিন অনলাইনে বুক করে সিমলার যে দূরের সাইট সিনগুলো রয়েছে, সিমলা থেকে কিছু সাইট সিন দূরে দূরে রয়েছে, সেই সাইট সিনগুলো করব। কিন্তু সামহাও আমরা মানে এত ল্যাদ খেয়েছি যে সেই সাইট সিনগুলো বুক করা হয়নি। ইভেন সকালবেলায় উঠে দেখেছিলাম যে অ্যাভেলেবেল নেই। ওটা অ্যাকচুয়ালি আগের দিন রাতেই বুক করে নিতে হয়, যেদিনকার তোমরা সিমলার লোকাল সাইট সিন করবে সেই দিনকার বুক করে নিতে হয়। তো আমরা কী করব বুঝে উঠতে পারছিলাম না, সেই কারণে আমরা ডিসাইড করি যে মানালি চলে যাব বা কাসোল যাব, কোথাও একটা যাব। তো সেখান থেকে জানতে পারলাম যে আমরা কুল্লু অবধিই যেতে পারবো। তো কুল্লু যাওয়ার পরে ওখান থেকে আবার ভুন্তের বলে একটা জায়গা আছে, ওখান থেকে কাসোল, মানালি এইসব জায়গার বাসগুলো ছাড়ে। ঠিক আছে, তো আমাদের একটু যদি হ্যাকটিক হয়ে যেত, বাট আমাদের উচিত ছিল সেদিনকার টুকটাক সাইট সিন করে সিমলার, তারপরে হোল নাইট জার্নিটা করা। কিন্তু ওটা খুব হ্যাকটিক হয়ে যেত, বা আমাদের আগের দিন রাতে হোটেলে স্টে না করলে আমাদের ওটা বেটার হতো। বাট কী করব, আমরা অ্যাকচুয়ালি প্রপার প্ল্যানিং ছিল না, সেই কারণে সিমলাতে আমরা নাইট স্টে করি। পরের দিন বেরিয়ে মানে পুরো হোল জার্নিটা অসম্ভব সুন্দর ছিল। বাস থেকে আমরা যা যা সিনিক বিউটি দেখেছি সেগুলো সবই তোমরা এই থ্রু দিস ভিডিও দেখতে পাচ্ছ। মানে সিনিক বিউটি অসম্ভব সুন্দর। হ্যাঁ, কিন্তু কেন জানি না মনে হয়েছে যে কুল্লুতে নাইট স্টেটা না করলেই পারতাম আমরা। হ্যাঁ, ইভেন কুল্লুতে মানে সেরকম দেখার মতো কিছু ছিল না, হয়তো আমরা সেটা কুল্লুটা এক্সপ্লোর করতে চাইনি বলে, সেটাও হতে পারে। বা আমাদের উচিত হয়তো কুল্লুতে আশেপাশটা একটু ঘুরে দেখার। হ্যালো গাইস, পাহাড়ে দেখতে পাচ্ছ কতগুলো স্টেপ 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 রয়েছে, ওইগুলোই মেবি ধাপ চাষ। স্টেপ করে করে বিভিন্ন জিনিস চাষ করা হয়, যেহেতু পাহাড়ের হচ্ছে কি উর্বর জমি না, কিন্তু পাহাড়টাকে কেটে কেটে স্টেপ করে করে কিছু চাষ করা হয়েছে। বাড়িঘর রয়েছে, কি সুন্দর, অসম্ভব সুন্দর। দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম, যে প্রত্যেকটা পাহাড় কেটে কেটে কি সুন্দর করে রাস্তা তৈরি করা, আর পাহাড় কেটে সেটাকে সমতল ভূমি করে সেটার মধ্যে হারভেস্টিং চলছে। ইটস ভেরি বিউটিফুল। যাই হোক, বাকি ইনফরমেশানগুলো কন্টিনিউ করি। গুগলে চেক করে দেখলাম সেরকম কিছু নেই, কিন্তু আমাদের গাড়িওয়ালা বললো কুল্লুটাও নাকি খুব সুন্দর। বেসিক্যালি আমার যেটা মনে হয়,
কুল্লুতে তোমরা ওই রিভার রাফটিং, তারপর হচ্ছে যেই সব অ্যাক্টিভিটিসগুলো হয় ওই অ্যাক্টিভিটিসগুলোর জন্য কুল্লুটা বেস্ট। বাকি তো তোমরা যদি মনে করো যে ট্রেক করবে বা অন্যান্য জিনিস করবে, সেইটার জন্য আমি বলবো যে কুল্লুটা ছেড়ে মানালিটা খুব সুন্দর, সিমলাটাও সুন্দর, বা সিমলা সাইট সিনটা করতে। বাট আমরা বাস থেকে যা যা মানে সিনিক বিউটি দেখতে পেয়েছিলাম, আমি তো মানে মুগ্ধ হয়ে দেখেছি, প্রাণ ভরে দেখেছি। ইভেন তার মধ্যে কিছু কিছু জিনিস তোমাদেরও দেখানোর চেষ্টা করছি। তো আমরা সকালবেলা অ্যারাউন্ড 12টার সময় বেরিয়েছিলাম। তো আমরা কুল্লু পৌঁছাতে 7:30 8টা বেজে গেছিলো। তো তখন আবার হোটেল খুঁজতে একটু হ্যাপাসেট হয়ে গেছিলো, কারণ কি আমরা ভাবছিলাম যে একটা রাত জাস্ট স্পেন্ড করবো, তার জন্য 1,000 টাকা দেওয়া ইজ নট ওয়ার্থ অফ মানি। তো আমরা অনেক ঘুরে ঘুরে একটা হোটেল পাই, সেটাতে নিয়েছিল অ্যারাউন্ড 640 টাকা বা এরকম কিছু নিয়েছে, 630 টাকা মেবি। তো ওটাই সব থেকে কমে পেয়েছিলাম। বাকি ওখানে খাওয়া দাওয়াও ভালো, অনলাইনটা ওখানে চলে, যেমন সিমলাতে অনলাইন চলে না, মানালিতে অনলাইন চলে, মানে জোম্যাটো সুইগি তুমি ইউজ করতে পারো। বাট যাই হোক, এরপরে যেই থার্ড পার্টটা আছে সেখান থেকে দেখতে পারবে আমরা কুল্লু থেকে কোথায় যাই কী করি। আমরা বাস পেয়ে গেছিলাম ওখান থেকে। বাস ধর, এটা মনে হয় সরকারি বাস, কুল্লু অব্দি যাচ্ছে। এটা ভাড়া নিল 350 টাকা। তো এটা মেবি পৌঁছাবে 7টা 7:30 নাগাদ পৌঁছাবে, জানি না। এখন আমরা অন দা ওয়ে। তো মানে কুল্লুতে রুম ভাড়া একটুখানি বেশিই দেখাচ্ছে, সব 1400-1500 টাকা। ওটা একটুখানি ইয়ে লাগছে, দেখা যাক কি করি। এটা হচ্ছে গিয়ে রাস্তা, আমরা এখন বাসে যাচ্ছি। যাই হোক, এবার বাকি ইনফরমেশনগুলো একটু শুনে নাও। বাট কুল্লুতে আমরা খাবার অর্ডার করিয়েছিলাম তখন ওই সুইগির থ্রুতেই, কিছু ভেজ মিল আর চিকেন মিল এরকম কিছু অর্ডার করিয়েছিলাম। তো ওখানে সেগুলো কোনো প্রবলেম হয়নি। জাস্ট আমার মনে হয়েছিল যে মানে কুল্লু দিন নাইট স্টে করাটা কেমন যেন একটা ওয়ার্থ ইট লাগেনি। বাকি দেখতে থাকো। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে গিয়ে সেকেন্ড বাসে ওঠার পর, সেকেন্ড বাসটা আমাদের নিয়ে যাচ্ছে মান্ডি, ঠিক আছে? তো মান্ডি বলে যে জায়গাটা রয়েছে, সেখান থেকে মোটামুটি তোমরা বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা সোলো ট্রাভেলার বা যারা মানে কোনো রকম প্ল্যানিং ছাড়া হিমাচল প্রদেশে এই কুল্লু মানালি এইসব টুকটাক কাসোল মণিকরণ এইসব জায়গাগুলো এক্সপ্লোর করতে চাইছো, তারা এই মান্ডি বলে জায়গাটাও খুব সুন্দর। হ্যালো গাইস, আমরা স্টে করে দাঁড়িয়েছিলাম মান্ডিতে। এটা হচ্ছে গিয়ে বিএস রিভার নিচ দিয়ে যাচ্ছে। মান্ডি থেকে আমরা বেরিয়ে গেছি কুল্লুর উদ্দেশ্যে। আমাদের আগের যে বাসটা ছিল সেটাই মান্ডি অব্দি নিয়ে আসলো, তো এক্সট্রা কোনো চার্জেস লাগেনি। এতক্ষণ আমরা ছিলাম মোটামুটি একটা সমতল ভূমিতে, এবার আমরা আস্তে আস্তে আবার পাহাড়ে যাচ্ছি। নিচ দিয়ে চলছে বিএস রিভার, আর সামনে দেখতে পাচ্ছ আমরা। হ্যালো গাইস, ইতিমধ্যে আমরা এন্টার করে গেছি কুল্লুতে। এখনো নামিনি বাস থেকে, বাট এই ভিউটা ভালো লাগছিল, এই কারণে